আল্লাহর হাবিব থেকে হাদিস এসছে, রাসূলুল্লাহর বয়স যখন ছিল মাত্র 2 বছর, তখন প্রথম বক্ষ বিদারণ হয়েছে। 6 বছর বয়সের সময় দ্বিতীয়বার আল্লাহ বক্ষ বিদারণ করেছেন। 10 বছর বয়সের মধ্যে 3 বার হয়ে গেছে, চতুর্থবার সিনা চাক বক্ষ বিদারণ হয়েছে। তখন রাসূলুল্লাহকে আল্লাহ পাক যখন আরশে আজিমের মেহমান করেছেন। রজব মাস চলে এসেছে, ঠিক না? মেরাজুন নবী, স্মরণের মাস, ঠিক না? এই মাস আসলে আমার দুঃখ লাগে, আপনার টেলিভিশনে কিছু মৌলবী আছে, টেলিমৌলবী দেখছেন আপনারা, মাঠে ময়দানে তাদের গ্রহণযোগ্যতা নাই, বাক্সের ভিতর বসে যা খুশি তা ফতুয়া দেয়। দেখতে খুব সুন্দর, লম্বা জুব্বা, লম্বা দাড়ি, লম্বা রুমাল, অনেকটাই মহিলাদের মতো ঘোমটা দিয়া, তারপর ফতুয়া দেয়। রজব মাস আসলে মেরাজের আলোচনা হয় না, বিতর্ক করা হয় রাসূলুল্লাহ মেরাজে সশরীরে গেছেন না আধ্যাত্মিক ভাবে গেছেন, ঠিক কিনা? হয় কিনা? তারপর বুঝানো হয় জাতিকে রাসূলুল্লাহ চর্মচোখে আল্লাহকে দেখেন নাই। এই সব প্রশ্নের জবাব আজকে দিব ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। চতুর্থবার বক্ষ বিদারণ হয়েছে রাসূলুল্লাহ মেরাজে যাওয়ার রাতে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর হাবিব বলেন, আমি একটি রাতে এসেছে আবু তালেবের ঘরে, আরেক রাতে এসেছে উম্মে হানির ঘরে, আরেক রাতে এসেছে মাতাফ হাতিমে কাবা। রাসূলুল্লাহ সেখানে আরাম করছিলেন। রাসূলুল্লাহর সাথে ছিলেন জাফর সাদেক, আমিরে হামজা, অনেকেই শুয়েছিলেন। আল্লাহর হাবিব বলেন, রাতের অর্ধেক শেষ হওয়ার পর দেখি জিবরিল চলে এসেছে, সঙ্গে মিকাইল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, জিবরিল আমার মাথার কাছে দাঁড়ালেন, মিকাইল আমার পায়ের সামনে দাঁড়ালেন। মিকাইল জিজ্ঞেস করলেন, আল্লাহ পাক কাকে দাওয়াত করেছেন মেরাজ রজনীতে? হযরত জিবরিল বললেন, মাঝখানে যিনি ঘুমিয়ে আছেন, যার চেহারা থেকে নূরের দীপ্তি বের হচ্ছে, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আল্লাহর হাবিবকে ডান হাত ধরে ঘুম থেকে উঠালেন, রাসূলুল্লাহকে নিয়ে গেলেন জমজম কূপের কাছে। হাদিসটি বুখারীতেও আছে, মুসলিমও আছে, মিশকাতেও আছে, মালিক বিন সাসা থেকে বর্ণিত। হাদিসটি দালাইলুন নবুওয়াতেও এসেছে। আল্লাহ রাসূল বলেন, ফাশাক্কা সাদরি ওয়া আখরাজা কলবি। জিবরিল আমার কণ্ঠনালীর নিচ থেকে নাভি পর্যন্ত পুরা সিনা মুবারক বিদীর্ণ করে ফেলল, আমার অন্তর মুবারক বের করল, কিছু জিনিস ঝেড়ে ফেলে দিল, জমজম পানি দিয়ে ধৌত করল, জান্নাত থেকে নূরের পেয়ালায় নিয়ে আসা কিছু জিনিস দিয়ে ধৌত করে আল্লাহর পক্ষ থেকে আনা হিকমত দিয়ে, নবুয়ত দিয়ে, নূর দিয়ে আমার অন্তরকে ভরপুর করে দিল। আবার আমার অন্তরকে যথাস্থানে রেখে দিল, আমি কোনো ব্যথা কিংবা বেদনা পাই নাই। সুবহানাল্লাহ। এটা হলো চতুর্থবার। কততমবার? তারপরে শুরু হলো সফর, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে উরুজ, মেরাজ। মেরাজের ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, একটি আয়াতের ব্যাখ্যা বোঝাচ্ছি। আল্লাহ পাক চতুর্থবার বক্ষ বিদারণের পরে মেরাজের রাতে আপন হাবিবকে নিজের কাছে ডেকে নিলেন। ঠিক না? রাসূলুল্লাহকে 4 বার বক্ষ বিদারণ করে
আল্লাহ পাক এত শক্তি দান করেছেন তার হাবিবের সিনা মোবারকে। নূর নবী আমার ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পাড়িয়ে সিদরাতুল মুনতাহার উপরে লা মাকান লা জামানের উপরে ৭০,০০০ নূরের পর্দা পার হয়ে আরশে আজিমে যে চর্ম চোখে আমার আল্লাহকে দেখেছেন। ঠিক কিনা? অন্য কোন নবীর পক্ষে সম্ভব হয়েছে আল্লাহকে দেখা? কথা বলা দেখতে দেখতে পেয়েছেন? কে দেখতে চেয়েছিলেন? মাশাআল্লাহ, ওয়াস্তা আপনারা ভালোই জানেন। ঠিক কিনা? জানারই তো কথা। কোরআন শুনতে যে শ্রোতা আসে, গান শুনতে না, কোরআন শুনতে যে শ্রোতা আসে ওটা তো কোয়ালিফাইড। আপার স্টোরি কিছু মাল আছে, ঠিক কিনা? কিছু বুঝে কিছু শুনে, কথা বলেন না? মুসা আলাইহিস সালাম আল্লাহকে একদিন বললেন রব্বি আরিনি। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ আমি তোমাকে দেখব। আল্লাহ বললেন লান তারানি, কখনো দেখতে পারবে না তুমি আমাকে। ফি হায়াতিকাদ দুনিয়া, দুনিয়ার জীবনে। মুসা আলাইহিস সালাম ছিলেন একটু অভিমানী। আল্লাহ নবীর শানে এর চেয়ে আরো বেশি কিছু বাড়িয়ে কথা বলার অধিকার আমাদের নাই। আছে? আমাদের দেশে অসচেতন বক্তারা নবীদের শানে বেয়াদবি করে। কিছু বক্তা তো রসাত্মক কথা বলতে যে মুসা নবীকে বলে ঠেডা মুসা। ইমান থাকবে? মুসা নবীকে কেউ যদি বলে ঠেডা মুসা, ওটার ইমান আছে না গেছে? পরিষ্কার আকীদার কিতাবে লেখা আছে ইন্না ইস্তিগফাফাল আমবিয়াই কুফরুন, নবীগণের সম্মান মর্যাদা ছোট করা কুফরি। এটা কি কুফরি? সাবধান থাকবেন। কোন বক্তা যদি ভুল করে আদবের সাথে দাঁড়িয়ে তাকে বলবেন আপনি ভুল কথা বলছেন, তওবা করেন। আপনি তওবা করেন, আমরা তওবা করি। ঠিক কিনা? মুসা আলাইহিস সালামকে বলতে পারবেন অভিমানী, জালালি। ঠিক কিনা? এগুলো ভালো বিশেষণ। এগুলো কি? বলে আল্লাহ তোমাকে না দেখে এক নজর তুর পাহাড় ছাড়বো। আল্লাহ পাক বললেন ঠিক আছে মুসা, ফাইনালের আগে টেস্ট হোক, টেস্টে দেখা যাবে তুমি আমাকে দেখার ক্যান্ডিডেট হতে পারো কিনা। পাহাড়ের দিকে তাকাও। মুসা নবী তুর পাহাড়ের দিকে তাকালেন। আল্লাহ পাক ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে এক ঝলক নূর ছাড়লেন। কোরআন সাক্ষী, আল্লাহ নূরের ঝলকে মুসা নবী বেহুশ হয়ে লুটে পড়লেন জমিনে, আর তুর পাহাড় জ্বলে ভস্ম হয়ে যায়। দেখতে চেয়েও দেখতে পারেন নাই, কিন্তু আপন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পাড়িয়ে সিদরাতুল মুনতাহার উপরে লা মাকান ও লা জামানের উপরে ৭০,০০০ নূরের পর্দা পার করে আরশে আজিমে নিয়ে গেলেন। রাসূলুল্লাহ চর্ম চোখে আল্লাহকে দেখছে। সুবহানাল্লাহ বলবেন? এই কোরআন সাক্ষী। আল্লাহ পাক বলেন মা যাগাল বাসার ওয়া মা তাগা। আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার দিদার লাভ করেছে, তখন আমার হাবিবের দৃষ্টি আঁকা বাঁকা হয় নাই, সীমা লঙ্ঘন করে না। তৃপ্তির সঙ্গে আল্লাহর হাবিব আল্লাহর দিদার নসিব করেছেন। আমার আল্লাহর নূরকে আল্লাহর হাবিব কপালের দুই চোখ চর্ম চোখে দেখতে পেয়েছেন। কোন নবীর পক্ষে তা সম্ভব হয় নাই, রাসূলুল্লাহর পক্ষে সম্ভব হয়েছে। কারণ 4 বার বক্ষ বিধানের মাধ্যমে আল্লাহ পাক তার রাসূলকে সেই শক্তি দান করেছিলেন। সেই কথাটি আল্লাহ তাআলা তুলে ধরেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি আপনার বক্ষ বিদারণ করি নাই? জবাব কি?
মা তো না যে, জবাব কি? তারপর আল্লাহ পাক বলেন ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক। ইমাম সুয়ুতী তাফসীর লিখেছেন ওয়া ওয়াদানা আনকা উযরাক আই হাতাতনা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক আই আল্লাযী আফqala যাহরাক। আমি আপনার পিঠের বোঝা হালকা করেছি, যে বোঝা আপনার পিঠকে ভারী করে দিয়েছিল। কে বলেছেন? কার শানে? সুবহানাল্লাহ বলবেন না ভাই? এখন রাসূলুল্লাহর পিঠের কোন বোঝা আল্লাহ হালকা করছেন তার ব্যাখ্যা লাগবে? মা তো এটা দুইটা ব্যাখ্যা। কয়টা? কোন কোন মুফাসসির বলেছেন যে আল্লাহ রাসূলকে নিষ্পাপ করে দিয়েছেন, রাসূলুল্লাহর আগের পরে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আমি বলবো এই তাফসীর গ্রহণ করা যাবে না, কারণ আল্লাহ রাসূল ছিলেন মাসুম, ওনার কোনো গুনাহই ছিল না। ঠিক না? যদি কেউ ইসমাতে আম্বিয়া, নবীগণ নিষ্পাপ ছিলেন, এই আকীদায় যার বিশ্বাস থাকবে না তাকে মুসলমান বলা যাবে না। আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আল আম্বিয়াউ মুনাজ্জাহুনা মিনাল কাবাইরি ওয়াস সাগাইর। আল্লাহর সকল নবী জন্মসূত্রে কবিরা সগীরা গুনাহ থেকে পবিত্র ছিলেন, নিষ্পাপ। কি ছিলেন? নিষ্পাপ। এই আকীদার নাম ইসমাতে আম্বিয়া। ইসমাতে আম্বিয়া। এখন কেউ কেউ কোরআনের অপব্যাখ্যা করে। কেমন অপব্যাখ্যা করে আমি একটু বুঝাই দেব? বলো না। আল্লাহ কোরআনে এক জায়গায় তার রাসূলকে বলেছেন ফাস্তাগফিরহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আল্লাহর কাছে ইস্তেগফার করেন। ইস্তেগফার মানে ক্ষমা চান। এই দিয়ে মূর্খের দল বলতে চায় রাসূলুল্লাহর যদি গুনাহ না থাকতো তো ক্ষমা চাওয়ার প্রশ্ন আসলো কেন? অপব্যাখ্যা। এটা কি? আল্লামা ফখরুদ্দীন রাজি তাফসীর কবীরে ব্যাখ্যা করেছেন ফাস্তাগফিরহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ রাসূলুল্লাহর জন্য নিজের ক্ষমা চাইতে বলেন নাই, রাসূলুল্লাহর তো গুনাহই ছিল না। এর অর্থ ফাস্তাগফিরহু লিউম্মাতিকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আপনার উম্মতের জন্য ক্ষমা চান। কারণ উম্মত সারা জীবন ক্ষমা চাইলো, দোয়া কবুল হতেও পারে না হতে পারে, কিন্তু আপনি রাসূল যদি উম্মতের জন্য ক্ষমা চান আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ কি বলেন আর আমরা কি বুঝি? নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ কি বলেন আর আমরা কি বুঝি? আমার ছেলে, ছোট ছেলে বা আপনার ছোট ছেলে, চেয়ারম্যান সাহেবের ছোট ছেলে বা আমার ছোট ছেলে একটা ভুল করছে, অপরাধ করছে, নাবালেগ ছেলে, ছেলে মাপ চাবে না বাপ? আরে বুঝা কই? কে? বাপ মাপ চাবে। বাপ কিন্তু নিজের জন্য মাপ চায় না, কার জন্য? আল্লাহ তার হাবিবকে বলেছেন ফাস্তাগফিরহু আই ফাস্তাগফিরহু লিউম্মাতিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য মাফ চান। সেজন্য হাদিস সাক্ষী, মনে রেখো মুসলমান, ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল উম্মতের জন্য মাফ চেয়েছেন সারা জীবন। আর শাজিমের মেহমান হয়ে গেলেন, সেখানে যেও নিজের জন্য কিছু চান নাই, উম্মতের জন্য মাফ চাইলেন। হাসরে উম্মতের জন্য মাফ চাইবেন। সব নবী যখন বলবেন নাফসি নাফসি, আমার নবী বলবেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, মাফি চাইবেন। ঠিক কি না? শুধু কি তাই, আমার প্রিয় রাসূল হায়াতুন নবী জান্নাতুল ফেরদৌস রওজা মুবারাকে তিনি আরাম করতেছেন। মদিনা মুনাওয়ারায় জান্নাতুল ফেরদৌস রওজা মুবারাকে আরাম করতেছেন। উম্মতকে ভুলেন নাই, প্রতি মুহূর্তে উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। দলিল চাও? আমার অভ্যাস
দলিল ছাড়া কোনো কথা বলার চেষ্টা করি না। আলহামদুলিল্লাহ। সুনান বাজ্জারের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, উম্মত মনে রেখো, দুনিয়া থেকে আমি বিদায় নিলেও তোমাদের শোক করার দরকার নাই। কারণ হচ্ছে তুরাজু আলাইয়া আমালুকুম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী জান্নাতুল ফেরদাউস রওজা মুবারাকে তোমাদের আমলগুলো আমাকে দেখানো হবে। ফামা রাআইতু মিন খাইরিন ফাহামিদতুল্লাহ আলাইহি, যখন দেখবো তোমরা নেক কাজ করো, ভালো কাজ করো, আমি আল্লাহর প্রশংসা করব। যখন দেখবো ফামা রাআইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম, যখন দেখবো তোমরা গুনার কাজ করতেছো, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করব। সুবহানাল্লাহ। আফসোস মুসলমান আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহকে আপন করতে পারিনি। আপন করলাম জীবনকে, করলাম দলকে, করলাম নেতাকে, করলাম নেত্রীকে, করলাম পয়সাকে, করলাম চাকরিকে, করলাম ব্যবসাকে। ঠিক কিনা বলেন? কয় পয়সা কাজে আসবে আখিরাতে? কথা বলেন। আল্লাহ পাক বলেছেন, ইয়াউমা লা তানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। মাল, ধন, সম্পদ, স্ত্রী, পরিজন, সন্তান, নেতা নেত্রী, দল, টাকা পয়সা, বিত্ত, বৈভব, কোনো কিছুই কিয়ামতে কাজে আসবে না। মুক্তি পাবে সে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সুস্থ হৃদয় নিয়ে, আল্লাহ তার রাসূলের ভালোবাসায় ভরা একটা হৃদয় নিয়ে যে উপস্থিত হবে, সেই পরকালে নাজাত পাবে, মুক্তি পাবে, আল্লাহর জান্নাত পাবে। ঠিক কি না? তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না। আল্লাহ যে বললেন ওয়া ওয়াদানা আনকা ওয়াজরাক, আমি আপনার পিঠের বোঝা হালকা করেছি, সেটার অর্থ গুনাহ না। তাহলে কি অর্থ? দ্বিতীয় অর্থ হলো দায়িত্বের বোঝা। সুবহানাল্লাহ। কিসের বোঝা? লক্ষাধিক নবীকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছিলেন, তাতে বেশি বোঝা ছিল রাসূলুল্লাহর একার দায়িত্ব। বুঝেন না? বোঝা দুই প্রকার। কয় প্রকার? কথা বলেন। মাইকে শোনা যাচ্ছে? বুঝাও যাচ্ছে? বোঝা কয় প্রকার? একটি হলো আরাজি, আরেকটা হলো মা'নাবী। আরাজি হচ্ছে যে বোতল, এটার বোঝা আমি হাতে নিলাম, এটা বোঝা না? কথা বলেন। আপনাকে যদি 2 মণ বোঝা দিয়ে মাথায় নিতে পারবেন? পারবেন। 4 মণ দিলে শুয়ে পড়বেন, 8 মণ দিলে ডাইল হয়ে যাবে। ঠিক না? আপনি জানেন পিঁপড়া দেখছেন? একটি পিপিলিকা পিঁপড়া তার শরীরের ওজন থেকে 13 গুণ বেশি বহন করতে পারে। সুবহানাল্লাহ। পিঁপড়া দেখি বিজ্ঞান ক্রেনের প্রযুক্তি আবিষ্কার করেছে। কোত্থেকে? পিঁপড়া থেকে। এই যে আপনি 2 মণ বোঝা নিলেন, এইটা একটা বোঝা। আবার আমাকে যদি 2 মণ দেন, আমি মোটামুটি নিতে পারবো, একটু স্বাস্থ্য ভালো আছে। ঠিক কিনা? আবার মনে করুন কালকে আমাকে বাংলাদেশের প্রেসিডেন্ট বানাই দিলেন, মনে করুন, আমার শখ নাই, যদি মনে করেন, ওটাও বোঝা কিনা? কথা বলে। কত হাজার মণ আলুর বোঝা আর বাংলাদেশ প্রেসিডেন্ট হওয়ার দায়িত্বের বোঝা এক সমান হবে? দায়িত্বের বোঝা কোনটা বড়? কোন বোঝাটা বড়? বস্তুর বোঝা না দায়িত্বের বোঝা? এই তো বুঝে গেছে। রাসূলুল্লাহর দায়িত্ব কতটুকু ছিল দেখুন। 1 লক্ষের উপর নবী, হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই। হয়েছে? কিন্তু আখিরি নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে মাত্র 23 বছর দিনের দাওয়াত দিয়েছেন।
মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। আল্লাহ পাক দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। লক্ষাধিক নবী হাজার হাজার বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীন পরিপূর্ণ হয় নাই। কিন্তু আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর দ্বীনের দাওয়াত দেওয়ার পরে বিদায় হজ্জে যখন আরাফাতে আসলেন, ইমামে খাজেন তাফসীর খাজেনে লেখেন, আসর নামাজের শেষ সময় মাগরিবের কিছু আগে আমার নূর নবী দুনিয়া থেকে বিদায় নেবার মাত্র 81 দিন আগে রাসূলুল্লাহ উটের পিঠে বসা ছিলেন। মাগরিবের আগে আসরের পরে জিবরিল চলে আসলো ওহী নিয়ে। সূরা মায়দায় আল্লাহ ঘোষণা করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ ডেকে বললেন, বিশ্ববাসী, লাখের উপর নবী হাজার হাজার বছর দ্বীনের দাওয়াত দিয়েছে, দ্বীন পরিপূর্ণ হয় নাই। কিন্তু আজকে আমি আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরা দ্বীন ইসলামকে 23 বছরের মেহনতের বিনিময়ে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর সন্তুষ্ট চিত্তে দ্বীন ইসলামকে মনোনীত করলাম, স্বীকৃতি দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পেরেছেন, লাখের উপর নবীর দায়িত্বের বোঝা ছিল একদিক, আবার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বের বোঝা ছিল আরেক দিক। রাসূলুল্লাহ 23 বছর দাওয়াত দিয়েছেন, আল্লাহ দাওয়াতকে কবুল করে দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন, দায়িত্বের বোঝা আল্লাহ হালকা করে দিয়েছেন। সে কথাই আল্লাহ বলেছেন, ওয়া ওয়াদানা আনকা ওয়াজরাক। পড়েন সবাই, ওয়া ওয়াদানা আনকা ওয়াজরাক আল্লাযী আনকাদা যাহরাক। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার পিঠের বোঝা হালকা করে দিয়েছি, যেই বোঝা আপনার পিঠকে ভারী করে দিয়েছিল। 3 আয়াতের ব্যাখ্যা বুঝেছেন? জিটাও ঠিক মতো বললেন। আর রইল কয় আয়াত? আর 1 আয়াতের ব্যাখ্যা করে আজকের মতো বিদায় ইনশাআল্লাহ। একটু জিকির করবেন? কই জি না, একে পাগল নাকি? বোকা নো মাতো মহব্বতে জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 1 ঘন্টা হয়ে গেছে, আরো আধা ঘন্টা। লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ বলো বন্দে, আল্লাহ আল্লাহ বলো,
अल्लाह बोलो बंदे अल्लाह अल्लाह बोलो जिक्र अल्लाह करते हुए राहे जन्नत चलो ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाहु मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম। প্রিয় সুধী, চতুর্থ আয়াতে আল্লাহ পাক বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু কি তাই? আমি আপনার জিকির, আপনার নাম, আপনার স্তুতি, আপনার প্রশংসা, আপনার আজমত, আপনার বড়ত্ব, আপনার মহত্ব আমি আল্লাহ নিজে সমুন্নত করেছি। কে বলেছে? আল্লাহ অনেক বড়। জোরে বলেন, কে বলেছে? অবাক হবেন মুসলমান, এই আয়াতের তাফসীর আবার আল্লাহ নিজে করছেন। সুবহানাল্লাহ বলবেন, যা হাদিসে কুদসিতে পাওয়া যায়। সূরা ইনশিরা নাজিলের পরে হযরত জিবরিল একদিন রাসূলুল্লাহর খেদমতে এসে প্রশ্ন করলেন, আতাদরি কাইফা রাফা আল্লাহু যিকরাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন নাকি আল্লাহ কিভাবে আপনার জিকিরকে বুলন্দ করেছেন, আপনার নাম কি বুলন্দ করেছেন? সুবহানাল্লাহ বলবেন। হুজুর জবাব দিলেন, আল্লাহ ভালো জানেন। জিবরিল চলে গেলেন, আল্লাহ জবাব পাঠালেন, শোনেন হাবিব, কিভাবে আপনার জিকির বুলন্দ করেছি। ইদা যুকিরতু যুকিরতা মাই। কি ধুলোকে ভুলোকে, আকাশে জমিনে, নদী ও সমুদ্রে, লৌহ কলমে, আরশে আজিমে যখনই আমি আল্লাহর নাম উচ্চারিত হয়, সঙ্গে আপনার নাম উচ্চারিত হয়। যেখানে আমার নাম সেখানে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। যখনই আমার নামে স্লোগান হয়, সঙ্গে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামেরও স্লোগান হয়। কোরআনের যেখানে আমার প্রশংসা, সঙ্গে আপনার প্রশংসা। যেখানে আমার আনুগত্যের কথা, সঙ্গে আপনার আনুগত্যের কথা। কি নামাজে, কি রোজায়, কি হজে, কি আকিকাতে, কি কোরবানিতে, কি বিয়ে শাদী জানাজাতে, কি খুতবায়, কি তাশাহুদে, যেখানে আমি আল্লাহর নাম, সঙ্গে আপনি মুহাম্মাদের নাম। শুধু কি তাই? রাসূলুল্লাহর নাম আল্লাহ কোথায় সমুন্নত করেছেন মুসলমান দেখুন। ধুলক বুলক ছাড়িয়ে, সাত আকাশ পাড়িয়ে, সিদরাতুল মুনতাহার উপরে, ৭০,০০০ নূরের পর্দার উপরে আমার আল্লাহ পাক আরশে আজিমে নিজের নামের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা লিখে রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে যদিও লামাযহাবী মৌলবীরা বলে কোনো হাদিস নাই, শুধু আমার কাছে এই ব্যাপারে সনদ সহ সহিহ ৫টি হাদিস আছে। আলহামদুলিল্লাহ। কয়টি? আরশে আজিমে আল্লাহর নামের সাথে রাসূলুল্লাহর নাম লেখা আছে। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য হযরত আদম যখন বেহেশতে আল্লাহকে সাজদা করছেন, বেহেশতে সময়টা ছিল দুনিয়াতে মাগরিব থেকে আসর থেকে মাগরিব যতটুকু সময় এতটুকু।
সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ পাক আদমকে ডাক দিয়ে বললেন, ইয়া আদম উরফা রাসাক, আদম সাজদা থেকে তোমার মাথা উঠাও। ফারাফা রাসাহু ফারাআ নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সুরাদিকিল আরশিল মুআল্লা। সাজদা থেকে আদম মাথা তুলে আমার আল্লাহর আরশে আজিমে দেখেন নূরে মুহাম্মাদি চমকাচ্ছে। শুধু তাই নয়, বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে ইমাম হাকিমের সূত্রে বর্ণনা করেছেন, ইন্না আদামা রাআ ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান ফিল আরশ। হযরত আদম সাজদা থেকে মাথা তুলে আমার আল্লাহ আরশে আজিমে আল্লাহর নামের সঙ্গে রাসূলুল্লাহর নাম লেখা দেখতে পেলেন। সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জিক্র, আপনার স্তুতি, আপনার প্রশংসা আমি আল্লাহ বুলন্দ করেছি। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা, রাসূলুল্লাহর জিক্র, রাসূলুল্লাহর সম্মান আল্লাহর কাছে কত বেশি জানেন? সুবহানাল্লাহ। উহুদ যুদ্ধে স্টেজে কথা বলেন না তোকে, একেবারে চুপ থাকে। বুঝলেন? এত ছবি তুললে আমার চেহারার কি অবস্থা হবে? মানুষগুলো ইচ্ছে করে আমাদেরকে গুনাহগার বানায়। আগে মুখটুক ঢাকতাম, এখন দেখছি কাজ হয় না। চুপে চাপে এদিক সেদিক থেকে শুধু ছবি, শুধু ভিডিও। এত তো ভালো না, কি বলেন আপনার? আল্লাহর কাছে তার হাবিবের মর্যাদা, শান কত দামি। সুবহানাল্লাহ। উহুদ যুদ্ধে আল্লাহ রাসূলের দুটো দাঁত শহীদ হয়েছে। হুজুর বদদোয়া করেন নাই, হাত তুলে দোয়া করছে, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার জাতিকে মাফ করে দাও, ওরা জানে না। উহুদের পর সবচেয়ে বড় যুদ্ধ হয়েছে খন্দক, যে যুদ্ধকে আল্লাহ কোরআনে বলেছেন আহজাব। কি এই নামে একটা সূরাও আছে, সূরাতুল আহজাব, ঠিক না? এই যুদ্ধে আল্লাহ রাসূলের সাহাবীগণের তেমন ক্ষতি হয়নি, শুধু একজন সাহাবী শহীদ হয়েছিলেন। যুদ্ধে আল্লাহ মহাবিজয় দান করেছিলেন। কিন্তু যুদ্ধের তীব্রতার কারণে আল্লাহর হাবিব ও সাহাবায়ে কেরামের আসর নামাজটা কাজা হয়ে গিয়েছিল। মাগরিবের পর নামাজ রাসূলুল্লাহ পড়েছেন, কিন্তু বরদাস্ত করতে পারেন নাই 2 রাকাত নামাজ ছুটে যাবার কারণে। হুজুর হাত তুলে বদদোয়া করলেন কাফেরদেরকে, আল্লাহুম্মা ইমলা বুতুনাহুম ওয়া কুবুরাহুম নারা। আয় আল্লাহ, যে কাফেরদের কারণে আসর নামাজ ছুটে গেল সে কাফেরদের সিনা আর তাদের কবরগুলোকে তুমি জাহান্নামের আগুনে ভরপুর করে দাও। চিন্তা করেন মুসলমান, উহুদ যুদ্ধে রাসূলুল্লাহর দাঁত শহীদ হয়ে গেল, রাসূলুল্লাহ বদদোয়া করলেন না, কারণ সেটা ছিল রাসূলুল্লাহর নিজের হক। খন্দক যুদ্ধে নামাজ ছুটে গেল, হুজুর মাফ করলেন না, কারণ সেটা ছিল আল্লাহর হক। কার হক? এবার দেখেন আল্লাহ কি সিদ্ধান্ত নিলেন। মাগরিবের পর ওহী নাজিল হয়ে গেল। হাদিসে কুদসি আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, হাবিবি কদ্দামতা হাক্কি আলা হাক্কি। হাবিব, আপনি আপনার হকের উপর আমি আল্লাহর হককে প্রাধান্য দিয়েছেন। উহুদে আপনার দাস শহীদ হয়েছে, মাফ করেছেন নিজের হক। খন্দকে আমার নামাজ ছুটেছে, মাফ করেন নাই আমার হক। ফাআনা উকদ্দিমু হাক্কাকা আলা হাক্কি। আজ থেকে আমি আল্লাহ নতুন আইন করে দিলাম, আজ থেকে আমি আল্লাহ আমার হকের উপর আপনি রাসূলের হককে তুলে ধরব।
আল্লাহ তুলে ধরছেন? কথা বলে। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাব একমত, যদি কেউ আমার আল্লাহর শানে বেয়াদবি করে সে মুরতাদ, সে কাফের। ইসলামী শরীয়ত আইনে তার শাস্তি মৃত্যুদণ্ড, তবে তাকে 3 দিন সময় দেওয়া হবে তওবার। কয়দিন? সে যদি তওবা করে মৃত্যুদণ্ড রহিত হয়ে যাবে। কিন্তু 4 মাযহাব একমত। قد انعقد الإجماع على أن شاتم الرسول صلى الله عليه وسلم يكفر ويقتل مرتدا ولا تقبل توبته। যদি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কোন অভাগা বেয়াদবি করে তাকে কাফের ঘোষণা করা হবে, মুরতাদ হিসেবে তার গর্দান উড়ায় দেওয়া হবে। যদি সে তওবা করে তার তওবা গ্রহণ করা হবে না, একমাত্র মৃত্যুদণ্ড তার শাস্তি নির্ধারণ করতে হবে। শাহজালালের উত্তরসূরিরা বলে যায় তোমাদেরকে, এবার ঘুরে দাঁড়াও। যদি বাংলাদেশে সংবিধান বিরোধী বক্তব্যের কারণে মামলা হয়, শাস্তি হয়, বাংলাদেশের বিরোধী চক্রান্ত করলে রাষ্ট্রদ্রোহীর যদি মৃত্যুদণ্ড হয়, আল্লাহর প্রিয় রাসূলের শানে যেই কোন নাস্তিক ব্লগার বেয়াদবি করবে সংসদে তার মৃত্যুদণ্ডের আইন পাস করতে হবে, তার গর্দান উড়িয়ে দিতে হবে। মাপ পাবার কোন যোগ্যতা সে রাখে না, রাখে না, রাখে না। মনে রেখো যুবকরা, আমার বক্তব্যে রাজনীতির গন্ধ খোঁজার চেষ্টা করো না। কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি জামাত, আমাদের প্রত্যেকের কাছে এটাই দর্শন, আমাদের জান থেকে ঈমান বড়। ঈমান রক্ষায় জীবন উৎসর্গ করার জন্য মুসলমান প্রস্তুত আছে। কোন নাস্তিক ব্লগার রাসূলুল্লাহর শানে বেয়াদবি করবে তা বরদাশত করা হবে না। কেউ আইন তুলে নিলে অপরাধ, আগে আইন করো। আইন থাকলে আইন হাতে তুলে নেওয়া অপরাধ। আইনই যদি না থাকে মুরতাদ আর নাস্তিকের শাস্তির জন্য, তখন তো মানুষ অপারগ হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক তার হাবিবের মর্যাদা কোথায় নিয়েছে? ওয়া রাফা'না লাকা যিকরাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জিকিরকে আমি বুলন্দ করেছি। পশ্চিমা দুনিয়া বলে যায়, তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, পশ্চিমা দুনিয়া মুসলিম রাষ্ট্রগুলোতে কালচারাল অ্যাটাক, সাংস্কৃতিক আগ্রাসন চালু করেছে। তারা তাদের পয়সা দিয়ে তৈরি করছে বুদ্ধিজীবী, লেখক, সাহিত্যিক, চলচ্চিত্রকার, থিঙ্ক ট্যাঙ্ক, পলিসি মেকার। তাদের কাজ হচ্ছে মুসলিম রাষ্ট্রগুলোতে মুসলমানকে বিভ্রান্ত করে দেওয়া। একটা কথা আছে, অসির চেয়ে মসির শক্তি বেশি। ঠিক কিনা? আমার যুবকরা আজকে কি পড়ছে? উপন্যাস পড়তেছে, নাস্তিকদের লেখা, গল্প পড়তেছে, তাদেরই লেখা। ইতিমধ্যে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে মজলুম কবি, বিদ্রোহী কবি নজরুলকে বিদায় দেওয়া হয়েছে। তার কবিতা কমে গেছে, তার লেখা নাই, তার প্রবন্ধ নাই, তার লেখা নাই। প্রায় 127 জন হিন্দু লেখকের লেখাগুলো ঢুকে গেছে আমাদের শিক্ষায়। ইসমাইল হোসেন সিরাজের কবিতা নাই, ইসলামী রেনেসাঁর কবি ফররুক আহমদের কবিতা নাই। বিদ্রোহের কবি যে কবি নজরুল ইসলামের এক একটি কবিতা ক্ষেপণাস্ত্রের মতো ইংরেজদের দেওয়ালে আঘাত করেছে, ইংরেজ বিরোধী আন্দোলনকে চাঙ্গা করেছে।
বাংলাদেশের স্বাধীনতার কবি, ইংরেজ খেদাও আন্দোলনের কবি নজরুল ইসলামের কবিতা সাহিত্যকে 100% কম্পালসারি মর্যাদা দিতে হবে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে, শিক্ষা বিভাগে, শিক্ষা কমিশনে। এটা আমাদের দাবি, ঠিক কিনা বলেন? সাংস্কৃতিক আগ্রাসনে মুসলিম দেশগুলো আজ কাতর হয়ে গেছে। তারা বলে কৌশলে ডি ইসলামাইজেশন, ইসলাম মুক্ত একটি দেশ করতে চাচ্ছে। শুধু আমাদের দেশ না, অসংখ্য মুসলিম রাষ্ট্রে। আমাদেরকে সজাগ হতে হবে, আমাদের বিবেককে জাগ্রত করতে হবে। সবকিছুর ঊর্ধ্বে আমাদের জান থেকে বড় আমাদের ঈমান। মনে থাকবে সবচেয়ে বড় কি? জান থেকে বড়। জীবন থেকে বেশি যদি রাসূলুল্লাহকে ভালোবাসতে না পারেন, আল্লাহর কসম আপনি কিসের মুসলমান? সুন্নি তো দূরের কথা। আমাদের দেশে এখন ঝগড়া চলে সুন্নি ওয়াহাবি নিয়া। এক ওয়াক্ত নামাজ নাই, মুখে দাড়ি নাই, কলকি নিয়া পড়ে থাকে। এ কয় সুন্নি। কি কয়? নাম কি লম্বা নাম, সুন্নি। এত সহজ আপনাকে মুসলমান হন, ঠিক কিনা? খাঁটি সুন্নি হন আগে, খাঁটি মুসলিম হন, তারপর পুরা সুন্নি হতে পারবে। এখন দেশে ওহাবি সুন্নি নিয়ে ঝগড়া করতেছেন, আমাদেরকে বলে ওহাবি। জনপুরকে, বদরপুরীকে, ফুলতুলিকে, ফুরফুরাকে বলে গোলাপি ওহাবি। নজরুল্লাহ বলবেন না? আমরা গোলাপি ওহাবি না, আমরা এক অর্থে গোলাপি ওহাবি না, আমরা সুন্নি, খাঁটি সুন্নি আমরাই। তোমরা যারা আমাদেরকে ওহাবি বলো, তোমরা না সুন্নি না ওহাবি, না ইহাবি না উহাবি, কুছ ভি নেই, কিছুই না, ঠিক কিনা? ঈমান নাই, নামাজ নাই, মুখে দাড়ি নাই, সুন্নতের চর্চা নাই, দাবি করে সুন্নি। আর দেখে দেখে ওহাবির তীর নিক্ষেপ করে খাঁটি সুন্নিদেরকে, ঠিক কিনা? জনপুর সৈয়দ আহমদ বেরেলী রহমতুল্লাহ, কারামাতের জনপুর রহমতুল্লাহ, ওনার উত্তরসূরি যারা জনপুর, ফুরফুরা, বদরপুর, ফুলতলি, আরো যারা আছে হক্কানি মাসলাক, তাদেরকে বলে ওহাবি। তারাই যদি ওহাবি হয় তো সুন্নি কি? না, ও তো সুন্নি না, ওটা তো সিন্নি খাওয়া সুন্নি। ওটা কি? সিন্নি খাওয়া সুন্নি। ওই সিন্নি খাওয়া সুন্নি হওয়ার দরকার নাই, আমরা সুন্নত পেলে সুন্নি, ঠিক কিনা বলেন? রাজি আছেন? জীবন থেকে বেশি রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনগণের নিকট তাদের জীবনের চেয়ে অধিক প্রিয়, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ মুমিনের মা। আমার দেশে যারা বুদ্ধিজীবী, সংশয়বাদী, তারা কোরআন পড়ে না। আপনার একটা লাইভ শোতে দেখেছেন, একজন বুদ্ধিজীবী আমাকে বলেছে রাসূলুল্লাহর স্ত্রীগণ যে মা, এটা কোরআনের কোথায় আছে? আমি তাকে তাৎক্ষণিক খুলে দেখালাম, মানতে চায় না এই লোকটা, এখন আস্তে আস্তে মানতেছে, আলহামদুলিল্লাহ। এটা আমার দর্শন যে আল্লাহর দ্বীনের দাওয়াত সবার কাছে পৌঁছাতে হবে। আমরা শুধু নাস্তিকদেরকে গালিগালাজ করব তাতে হয় না, গালির আগে দ্বীনের দাওয়াত তাদের কাছে পৌঁছান, ঠিক কিনা? তারা অন্ধকারে আছে, শুধু মাইকটা নিয়ে 14 গোষ্ঠী উদ্ধার করবেন, এটা তো কাজের কাজ না। আল্লাহর কোরআনের দাওয়াত তাদের কানে পৌঁছান, ঠিক কিনা বলেন? মানা না মানা তাদের বিষয়, আমাদের প্রচেষ্টা তো চলবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই বন্ধুগণ, অতএব জীবনের চেয়ে বেশি রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। রাজি আছেন? আল্লাহ রাসূলের মর্যাদা, সম্মানের বিপক্ষে একটি কথাও বিনা চ্যালেঞ্জে আমরা মেনে নিব না। আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। ব্যাখ্যা পাইছেন? আরেকটু বাকি আছে। এই আয়াতের ব্যাখ্যায় কিছু হাদিস পাওয়া যায়। আল্লাহ রাসূল বলেছেন, মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ।
যে ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির করলো সে আল্লাহর জিকির করলো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা যদি কেউ করে, মিলাদ যদি কেউ পড়ে, দরুদ সালাম যদি কেউ পড়ে, আল্লাহ পাক আল্লাহর জিকিরের সমান সওয়াব আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে ইসলামী সঙ্গীতের চর্চা আছে, কিন্তু রাসূলুল্লাহ নাত পড়ার অভ্যাস কম, ঠিক কিনা? সারাদিন ইসলামী সঙ্গীত গাইবেন, সওয়াব হবে যদি বাদ্যযন্ত্র ছাড়া হয়, ঠিক কিনা? যদি কোনো গজলে বাদ্যযন্ত্র না থাকে আর নাচানাচি না থাকে, ওটা জায়েজ আছে। ওটা কি জায়েজ আছে। যদি ইসলামী গজল হয়, কি হয়? এখন তো শানের নামে গান হয়, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ রাসূলের গুণগান হয় না, কোন বাবা কি করছে বাবার গান হয়, ঠিক কিনা? হ্যাঁ, কেন মাহফিলে বাবার গান হবে? কেন? সম্মান মর্যাদা হবে আল্লাহ তার রাসূলের, ঠিক কিনা? রাসূলুল্লাহ সম্মান মর্যাদা, জিকির যদি কেউ করে তার মর্যাদা কত বেড়ে যায়, সুবহানাল্লাহ বলবেন। ইমাম বুসাইরি রাহমাতুল্লাহ কাসিদাতুল বুরদা যিনি লিখেছেন, কোন কোন ঐতিহাসিক বলে ওনার কুষ্ঠ রোগ হয়েছিল। কি রোগ? তিনি কাসিদাতুল বুরদা লিখে আল্লাহর হাবিবের রওজা শরীফের সামনে দাঁড়ায় পড়লেন। বিনিময়ে তিনি রাসূলুল্লাহর কাছে আরোগ্য চাইলেন, আল্লাহ যেন আরোগ্য করে দেন, ভালো করে দেন। কাসিদা শেষ করে রাতের বেলা শুয়েছেন, দেখেন আমার আল্লাহর হাবিব নূরময় হাতে একটি চাদর তারে হাদিয়া করে দিলেন। ঘুম থেকে যখন উঠলেন তিনি দেখলেন তার শরীরের কোথাও কোনো কুষ্ঠ রোগের চিহ্ন নাই, তিনি ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সামনে মসজিদ নববীতে মিম্বরে দাঁড়িয়ে রাসূলুল্লাহর জিকির করতেন, নাত পড়তেন, প্রশংসা করতেন, ইহুদিদেরকে কাব্যের ভাষায় জবাব দিতেন। বুখারী শরীফ প্রথম খণ্ডের 60 পৃষ্ঠায় এসেছে, আল্লাহর হাবিব হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। আয় আল্লাহ, আমার হাসান আমার পক্ষে কবিতা শোনাচ্ছে ইহুদিদের জবাবে, আল্লাহ তুমি আমার হাসানকে জিবরিল দিয়ে সাহায্য করে দাও। সুবহানাল্লাহ। আজ রাসূলুল্লাহর সম্মান মর্যাদা যত বেশি গাইবেন, যত বেশি শুনবেন, যত বেশি জিকিরের প্রকাশ করবেন, ততই আপনার দাম বাড়তে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে মনে থাকবে। কথাগুলো মাথায় ঢুকছে? সেজন্য আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি। বলেন সুবহানাল্লাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাহ, ওয়াজ শেষ, চলে যাবেন, মুনাজাত দরকার নাই। আপনারা যারা ওলিয়া উলিয়া তারা চলে যান, আর আমার মতো যদি গুনাহগার থাকেন একটু বসেন। কিছু প্রশ্ন আসছে, এটার উত্তর আমি দিয়ে দেব ইনশাআল্লাহ সংক্ষেপে। কি বলেন আপনারা? আপনারা মাঝে মধ্যে আজে বাজে প্রশ্ন করেন, আজে বাজে প্রশ্ন করবেন না।